আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের কাছে এসেছি আমি একটা নিনজা টেকনিক নিয়ে, যেখানে প্রথম অধ্যায়ে কিভাবে তুমি আইসিতে 10-এ 10 পেতে পারো সেই টেকনিকটা আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, প্রথম অধ্যায় নিয়ে তোমরা সবাই খুব বেশি টেনশন করো যে প্রথম অধ্যায়ে আমি আনসার করবো না বোর্ড পরীক্ষায়, প্রথম অধ্যায়ে আনসার করলে পরীক্ষায় নাম্বার আসে না। কিন্তু তুমি একটু চেষ্টা করলে আসলে প্রথম অধ্যায়ে 10-এ 10 পেতে পারো। তোমরা আসলে ওই টেকনিকটাই জানো না কিভাবে বোর্ড পরীক্ষার খাতায় প্রথম অধ্যায়ের কোশ্চেনটা আনসার করতে হয়। আমি এই বিষয়টি নিয়ে তোমাদের সাথে কথা বলছি। প্রথম অধ্যায়ে দেখো, যে প্রশ্নটি এসে থাকে সেটার কতে একটা জ্ঞানমূলক সংজ্ঞা এসে থাকে, যেটা লেখার সাথে সাথে তুমি 1 নাম্বার পেয়ে যাবে। খতে যে প্রশ্নটি এসে থাকে সেটিতে অনেক সময় জ্ঞানমূলক সহ প্রশ্ন আসে, অনেক সময় শুধু ব্যাখ্যা করতে বলে। যদি জ্ঞানমূলক সহ তুমি লেখো তাহলে তুমি এমনিতেই 1 নাম্বার পেয়ে যাবে এবং ব্যাখ্যার জন্য বাকি 1 নাম্বার পেয়ে যাবে। গতে যে সৃজনশীল প্রশ্নটি এসে থাকে বলে যে উদ্দীপকের এই জিনিসটা তুমি ব্যাখ্যা করো। যে টপিকটি আসুক না কেন, তুমি দেখো যখন উদ্দীপকটি ধরবে তখন তুমি 1 নাম্বার পাবে। এরপরে যেটা আমরা করি না, কেউ করি না, কলেজের কোনো পরীক্ষাতে তুমি এখন পর্যন্ত করনি, সেটি হচ্ছে উদ্দীপক ধরার সাথে সাথেই তোমাকে ওই টপিকটির সংজ্ঞা দিতে হবে। এই সংজ্ঞা যদি তুমি না দাও তাহলে 1 নাম্বার বোর্ড পরীক্ষায় তুমি পাবে না। উদ্দীপক ধরলা 1 নাম্বার, সংজ্ঞা দিলা 1 নাম্বার। দেখো তাহলে ব্যাখ্যার জন্য আর কত নাম্বারই বা বাকি আছে? আর মাত্র 1টি নাম্বার ব্যাখ্যার জন্য আছে। যে ব্যাখ্যা নিয়ে তুমি অনেক বেশি টেনশন করছো, সেই ব্যাখ্যার জন্য মাত্র 1 নাম্বার। দেখো, এই 1 নাম্বার তুমি 4-5টি লাইন লিখলেই কিন্তু সম্ভব। তুমি উদ্দীপক ধরা পরে সংজ্ঞা লিখে 4-5টা লাইন যদি কোনো রকম লিখে আসো, মোটামুটি 4-5টি লাইন, কোনো এক্সট্রা লাইন পরীক্ষায় লিখবে না। এটা তোমাদের আসলে অনেক বেশি খারাপ দিক তোমাদের খাতার, সেটা হচ্ছে তোমরা অতিরিক্ত লাইন লেখো। অনেক সময় তোমরা বলো যে নিচে আলোচনা করা হলো, আবার শেষে গিয়ে লেখো উপরে আলোচনা করা আছে। তো এই লাইনগুলোর কোনো প্রয়োজন নেই। এই লাইনগুলো দেখে বরঞ্চ শিক্ষক যিনি বোর্ড খাতা দেখছেন তিনি অনেক বেশি তার ভিতরে খারাপ লাগা, তোমার খাতাটা খারাপ ভাবে উনি মূল্যায়ন করতে থাকেন। তখন দেখো, ঘ নাম্বার কোশ্চেনটা যেটা আছে সেটাতেও অনেক সময় হয় কি তুলনা আসে, 2 টপিকে তুলনা আসে। তো তুমি 2টা উদ্দীপক ধরবে, তুমি 1 নাম্বার পেয়ে যাবে। তারপর সংজ্ঞা দিবে 2টি, এর জন্য 1 নাম্বার পাবে, এবং ব্যাখ্যার জন্য তুমি এখানে 2 নাম্বার পাবে। দেখো, এই ব্যাখ্যায় তোমার 2 টপিক যদি এসে থাকে তাহলে 2 টপিকের ব্যাখ্যায় 2 নাম্বার কোনো ব্যাপারই না। তুমি প্রত্যেক টপিকে যদি 4 লাইন করেও তুমি তুলনা করতে পারো তাহলে 8টি লাইন হয়ে যাবে এবং তোমার পক্ষে 2 লাইন কভার করা অনেক পসিবল। তুমি দেখো, এই যে আমি মার্কস ডিস্ট্রিবিউশনটা বললাম, এটা মেনটেন করে তুমি যদি তোমার বোর্ড খাতায় খাতাটাকে সুন্দরভাবে সাজিয়ে লেখো, মার্জিন গুলোকে যদি মিনিমাম লেভেলে রাখো, মার্জিনকে খাতার অর্ধেকটা না করে 1 স্কেল বরাবর মার্জিন করো এবং খাতাটাকে খুব সুন্দরভাবে সাজাও। ধরো তুমি লিখলা 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্ন উত্তর লেখার পরে তুমি এখানে এর পাশে ক দিয়ে তুমি ক নাম্বার কোশ্চেন আনসারটি লিখলা এবং খ দিয়ে খ এর আনসারটি লিখলে। এইভাবে তুমি 4টি প্রশ্নের আনসার খুব সুন্দরভাবে যদি সাজিয়ে লেখো, এবং এই প্রশ্নের উত্তরগুলো যখন তুমি লিখবা তখন তুমি ব্লু কালার পেন ইউজ করতে পারো, বল পেন অবশ্যই সেটা। এইভাবে তুমি যদি তোমার খাতাকে সাজাও তাহলে প্রথম অধ্যায় থেকেও তুমি তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়ের মতো করে 10-এ 10 পেতে পারো। এই ছিল আমার টেকনিকটা। এই নিনজা টেকনিকটা তোমাদের অনেক উপকার আসবে। সবাইকে ধন্যবাদ।